নমস্কার। বর্তমান সময়ে ম্যারেজ লাইফ বা বিবাহিত জীবনের সমস্যা খুব বড় সমস্যা। প্রচুর মানুষের বিবাহিত জীবন ঠিকঠাক চলছে না। তারা অনেকেই সেপারেশান নিয়েছেন বা সেপারেশানের চেষ্টা করছেন। স্বভাবতই তাদের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে তাদের হরোস্কোপ জন্মকুণ্ডলিতে কি সেকেন্ড ম্যারেজের যোগ রয়েছে, আর সেকেন্ড ম্যারেজের যোগ যদিও থাকে তা করাটা ঠিক হবে কি না, অর্থাৎ সেকেন্ড ম্যারেজ থেকে আলটিমেট সে সুখ পাবে কি না। দেখবেন যে অনেক পুরানো মানুষ বলেন যে মানুষটা একজনের সাথে ঘর করতে পারলো না সে আর একজনের সাথেও ঘর করতে পারবে না। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহ ভালো চলে না, কিন্তু সেকেন্ড ম্যারেজ থেকে সে সুখ পায় এবং আলটিমেট সেকেন্ড ম্যারেজ থেকে তার জীবনে গ্রোথও হয়। জ্যোতিষের কিছুটা ক্রিটিক্যাল এই সমস্ত প্রশ্নের আমরা উত্তর খোঁজার চেষ্টা করব, তবে অবশ্যই জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে। প্রথমেই আমাদের দেখা উচিত যে আমাদের ব্যক্তিগত স্বভাব চরিত্র কেমন। আমাদের স্বভাব চরিত্রের মধ্যে এমন কি গুণ আছে যে আমরা আর একজন মানুষের সাথে একসাথে লাইফকে এগিয়ে নিয়ে যেতে পারবো কি না। হয়তো কোনো একটা মানুষ খুব ডমিনেটিং নেচারের, খুব বোল্ড স্ট্রং পার্সোনালিটির, এই সমস্ত গুণগুলো কেরিয়ার নেম অ্যান্ড ফেমের জন্য ভালো হতে পারে, কিন্তু ম্যারেজ লাইফের জন্য তা ভালো না। আবার দেখবেন যে অনেক মানুষ একা থাকতে পছন্দ করেন, নিজের জন্য সবসময় ফ্রি স্পেস চান, আইসোলেশন পছন্দ করেন। তাদের ম্যারেজ লাইফেও আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা আসাটা স্বাভাবিক। প্রসঙ্গত বলে রাখি যে যাদের শনির লগ্ন, অর্থাৎ এই মকর বা কুম্ভ যাদের লগ্ন হয়, এদের ক্ষেত্রে লগ্নপতি শনি নিজেই আইসোলেশন পছন্দ করে এবং বিরক্তির গ্রহ। সেই শনি যদি লগ্নপতি হয়ে কোনো এক জায়গাতে সে একা থেকে যায়, তাহলে বলা যায় যে এই মানুষটা নিজে একা একাই সময়কে এনজয় করবে। এর বিপরীতে যদি আপনার বুধের বা শুক্রের লগ্ন হয়, অর্থাৎ আপনি যদি এই বৃষ লগ্ন বা তুলা লগ্নের ব্যক্তি হন, মিথুন লগ্ন বা কন্যা লগ্নের ব্যক্তি হন, এই সমস্ত মানুষের ন্যাচারাল টেন্ডেন্সি থাকে মেলামেশা করা, অন্যের সাথে সময় কাটানো। তাই এরা যদি কোনো কারণে প্রথম জীবনে ম্যারেজের দিকে ইন্টারেস্টেড নাও থাকে, পরবর্তী সময়ে নিজের ডিসিশান চেঞ্জ করে এবং আলটিমেট বিবাহের দিকে এদের ঝোঁক তৈরি হয় এবং বিবাহের দিকে একটা ইচ্ছা চেষ্টাও এদের দেখা যায়। এছাড়াও যাদের লগ্নপতি গ্রহটা অর্থাৎ ফার্স্ট লর্ড খুব বলি শক্তিশালী হয়ে যায়, তাদের মধ্যে ডমিনেটিং নেচার অনেক বেড়ে যায়। যেমন ধরছি আপনি একজন মেষ লগ্নের ব্যক্তি, আপনার লগ্নপতি গ্রহটা হলো মঙ্গল। এই মঙ্গল দশম ভাবেতে রয়েছে। দশম ভাবে আমরা জানি মঙ্গল দিক বলি থাকে। এই মকরের ঘরে মঙ্গল উচ্চস্থ অবস্থাতেও থাকে, সুতরাং মঙ্গল শক্তিশালী। মঙ্গলের সাথে ধরলাম রবিও রয়েছে, রবিও দশমে খুব শক্তিশালী দিক বলি। উল্টো দিকে উচ্চস্থ বৃহস্পতি, তার দৃষ্টিও মঙ্গলের উপরে পড়ছে, অর্থাৎ মঙ্গলের পাওয়ার উত্তরোত্তর বাড়ছে। অর্থাৎ এই মানুষটা ভীষণ ডমিনেটিং নেচারের হবে এবং তার মধ্যে শক্তিশালী বোল্ডনেস এবং স্ট্রেংথ অনেক বেশি থাকবে
এবং অন্যকে সে ডমিনেট করার সবসময় চেষ্টা করবে, হয়তো কেরিয়ারের জন্য, নেম অ্যান্ড ফেমের জন্য অবশ্যই এই ধরনের কম্বিনেশন ভালো হয়, কিন্তু ম্যারেজ লাইফের জন্য অতটা ভালো না। একই রকম সমস্যা দেখা যায় যদি আপনি একজন সিংহ লগ্নের ব্যক্তি হন, কারণ সিংহ মানে জঙ্গলের রাজা, এর মালিক রবিও রাজা। তাই সিংহ লগ্নের লগ্নপতি রবি যদি খুব শক্তিশালী হয়ে যায়, ধরুন এইখানে রবি পঞ্চমে বসে রয়েছে, তার সাথে বৃহস্পতি বা মঙ্গল রয়েছে, নেম অ্যান্ড ফেম কেরিয়ারের জন্য অবশ্যই ভালো হবে, কিন্তু ম্যারেজ লাইফে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ভালো না। ম্যারেজ লাইফে স্টেবিলিটির জন্য, হ্যাপিনেসের জন্য এই কম্বিনেশান ভালো না। তাহলে আমরা দেখলাম যে আপনার স্বভাব চরিত্রের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষমতা, অন্যকে বোঝার ক্ষমতা, অন্যকে সহ্য করার ক্ষমতা আমাদের বিবাহিত জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখন আপনার মধ্যে ধরছি যে অন্যকে সাথে নিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার বা চলার ক্ষমতা রয়েছে। তাহলে আপনার ম্যারেজ লাইফে সমস্যা কেন এলো? তার কারণ হলো আপনার জন্মকুণ্ডলী অর্থাৎ D1 চার্টে সপ্তমপতি যদি পীড়িত, দুর্বল হয়ে যায়, তাহলে আপনার ম্যারেজ লাইফে সমস্যা আসে। এই প্রসঙ্গে আমাদের জ্যোতিষের অত্যন্ত পুরানো একটি ক্লাসিক্যাল টেক্সট আছে, ভাবার্থ রত্নাকর। সেখানে সেকেন্ড ম্যারেজ বা বহু বিবাহ নিয়ে বেশ কয়েকটা শ্লোক আছে, তার মধ্যেই কয়েকটা আমি খুব ইম্পর্টেন্ট শ্লোক আপনাদের সামনে তুলে ধরব। যেমন সেখানে একটি শ্লোকে বলা হয় যে আপনার জন্মকুণ্ডলী অর্থাৎ D1 চার্টের যদি সপ্তমপতি একাধিক ক্রূর গ্রহ, ম্যালিফিক প্ল্যানেট, সেপারেটিং প্ল্যানেট, ক্রুয়েল প্ল্যানেট অর্থাৎ শনি, মঙ্গল, রাহু, কেতু, রবি এদের দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে আপনার ফার্স্ট ম্যারেজ চলবে না, আপনাকে সেকেন্ড ম্যারেজের দিকে অগ্রসর করাবে। বিষয়টা কেমন? ধরলাম যে আপনি একজন এই মিথুন লগ্নের ব্যক্তি, তাহলে সপ্তমপতি হয়ে যাবে ধনুর মালিক বৃহস্পতি। এই বৃহস্পতি গ্রহটা যদি আপনার চার্টেতে দুর্বল অবস্থায় থাকে এবং একাধিক ম্যালিফিক প্ল্যানেট, ক্রূর গ্রহ, শনি, মঙ্গল, রাহু, কেতু এদের দ্বারা পীড়িত হয়ে যায়, তাহলে আপনার ফার্স্ট ম্যারেজ চলবে না, আপনাকে সেকেন্ড ম্যারেজের দিকে অগ্রসর হতে হবে। ধরলাম এই বৃহস্পতি এই কন্যা রাশির ঘরেতে বসে, বৃহস্পতির সাথে রয়েছে রাহু, আর উল্টো দিকে রয়েছে ধরলাম যে মঙ্গল, অর্থাৎ বৃহস্পতিকে ম্যালিফিক প্ল্যানেট রাহু মঙ্গল পীড়িত করে দিচ্ছে। এখানে মনে রাখবেন এখানে একাধিক ম্যালিফিক প্ল্যানেটের কথা বলা হয়েছে, অর্থাৎ 2 বা তার বেশি। দ্বিতীয় একটা শ্লোক খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার লগ্ন চার্টে যদি সেকেন্ড হাউস অর্থাৎ দ্বিতীয় ভাবেতে একাধিক ক্রুয়েল প্ল্যানেট, ক্রূর গ্রহ, ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট, সেপারেটিং প্ল্যানেট, শনি, মঙ্গল, রাহু, কেতু, রবি ইত্যাদি থাকে, তাও বিবাহিত জীবনের স্থায়িত্বের জন্য ভালো না। যেমন এখানে রয়েছে ধরলাম শনি, রাহু, উল্টো দিকে রয়েছে রবি, রবির দৃষ্টি এর উপর রয়েছে, অর্থাৎ সেকেন্ড হাউসটা পীড়িত লগ্ন চার্টের, তাও বিবাহিত জীবনের স্থায়িত্বের জন্য ভালো না। কেন জন্মকুণ্ডলীর সেকেন্ড হাউসের কথা এক্ষেত্রে ম্যারেজ লাইফের স্থায়িত্বের জন্য ভালো না বলা হচ্ছে, তার কারণ সেকেন্ড হাউস হলো সপ্তমের অষ্টম, অর্থাৎ আমাদের ম্যারেজ লাইফ বিবাহ স্থান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 8 ঘর গুনলে জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব হয়।
অর্থাৎ আমাদের বিবাহিত জীবনের আয়ু বা লংজিভিটির ভাব হলো জন্মকুণ্ডলীর দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবে অনেকগুলো ম্যালিফিক প্ল্যানেটের প্রভাব থাকলে, সেপারেটিং প্ল্যানেট শনি, মঙ্গল, রাহু, কেতু, রবি ইত্যাদি প্রভাব থাকলে দেখা যায় যে ম্যারেজ লাইফের মধ্যে ফ্ল্যাকচুয়েশান, ওঠানামা, পরস্পরের সাথে দূরত্ব, সেপারেশনও আনতে পারে। এবার তৃতীয় গুরুত্বপূর্ণ একটি শ্লোকে বলা হয় যে জন্মকুণ্ডলীতে শুক্র গ্রহটা যদি একাদশ ভাবেতে অবস্থান করে, সাথে যদি সপ্তম পতিও থাকে, যেমন এক্ষেত্রে সপ্তম পতি বৃহস্পতি থাকে, তাও সেকেন্ড ম্যারেজের যোগ তৈরি করে। শুক্রকে প্রেম, প্রণয়, রিলেশনশিপ, আমাদের স্পাউস এবং রোম্যান্সের কারক বলে মানা হয়। আর সপ্তম পতিও আমাদের স্পাউস, হাজবেন্ড বা ওয়াইফকে নির্দেশ করে। ম্যারেজের ঘর সপ্তম ভাব। আর একাদশ ভাব হলো লাভ ভাব, বৃদ্ধি ভাব এবং গ্রোথের ভাব। তাই একাদশ ভাবেতে যদি ন্যাচারাল সপ্তম ভাবের কারক গ্রহ প্লাস আপনার লগ্ন চার্ট অনুসারে সপ্তম ভাবের কারক গ্রহ যদি বসে যায়, তা অবশ্যই বিবাহকে মাল্টিপল করে, বিবাহের মধ্যে বৃদ্ধি ঘটাতে পারে, একাধিক বিবাহ বা বহু বিবাহের দিকে মানুষকে অগ্রসর করাতে পারে। এই সমস্ত কম্বিনেশনগুলো আপনারা লগ্ন চার্ট অর্থাৎ D1 চার্টের সাথে সাথে নবাংশ চার্ট বা D9 চার্টেতেও এগুলো চেক করুন। কারণ লগ্ন চার্ট থেকে আমরা কোনো ঘটনার প্রমিসকে পাই, আর নবাংশ চার্ট সেই ঘটনার কনফার্মেশন দেয়। তাই লগ্ন চার্টেও যদি একই রকম জিনিস থাকে, অর্থাৎ লগ্ন চার্টের সপ্তমপতি একাধিক ম্যালিফিক গ্রহ দ্বারা পীড়িত, নবাংশ চার্টেও দেখছেন যে সপ্তমপতি একাধিক ম্যালিফিক দ্বারা পীড়িত, লগ্ন চার্টে দ্বিতীয় ভাবেতে দেখছেন যে একাধিক ম্যালিফিক গ্রহের প্রভাব, নবাংশ চার্টেও একই জিনিস দেখছেন, তাহলে মোটামুটি একটা কনফার্মেশন পাওয়া যায় যে এই ব্যক্তির সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা প্রবল রয়েছে। প্রথম বিবাহ থেকে সুখী হওয়ার সম্ভাবনা অনেক কম। আরও একটা সূত্র এবং খুব ইম্পর্টেন্ট সূত্র, অনেক প্র্যাকটিক্যাল ক্ষেত্রে এর প্রমাণ পাওয়া যায়, সেটা শুধুমাত্র নবাংশ চার্টের ক্ষেত্রেই প্রযোজ্য। এটা লগ্ন চার্টে দেখার কোনো প্রয়োজন নেই। সেই সূত্রটা হলো আপনার নবাংশ চার্টের সপ্তমপতি। অর্থাৎ ধরলাম আপনি নবাংশ চার্ট অনুসারে একজন এই কন্যা লগ্নের ব্যক্তি, সপ্তমপতিকে মিনের মালিক বৃহস্পতি। এই বৃহস্পতি যদি নবাংশ চার্ট অনুসারে উপচয় ভাবগুলোতে অর্থাৎ তৃতীয়, ষষ্ঠ, দশম বা একাদশ ভাবেতে যদি এই বৃহস্পতি থাকে, অর্থাৎ নবাংশ চার্টের সপ্তমপতি, তাও বহু বিবাহ বা সেকেন্ড ম্যারেজের যোগ তৈরি করে। একই রকমভাবে আমাদের সপ্তম ভাবের ন্যাচারাল কারক হলো শুক্র। সেই শুক্র গ্রহটাও যদি নবাংশ চার্টেতে এই উপচয় ভাব তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এর মধ্যে কোথাও এক জায়গায় এই শুক্র গ্রহটাও থাকে, তাও দ্বিবিবাহ বা বহু বিবাহ সেকেন্ড ম্যারেজের যোগ আমাদের জন্মকুণ্ডলীতে তৈরি করে। তবে এই নিয়মটা শুধুমাত্র নবাংশ চার্টের ক্ষেত্রেই প্রযোজ্য। লগ্ন চার্টে এই নিয়মটা দেখার কোনো প্রয়োজনীয়তা নেই। এইবারে দেখলাম যে আমার জন্মকুণ্ডলী অনুসারে তো সেকেন্ড ম্যারেজ, দ্বিতীয় বিবাহের যোগ রয়েছে, তা করাটা কি ঠিক হবে? অর্থাৎ সেকেন্ড ম্যারেজ থেকে আমি
আদৌ কি সুখী হতে পারবো, নাকি সেকেন্ড ম্যারেজ করে আবার সেই আগের মতো সেই কষ্ট, সাফারিং এবং আলটিমেট সেপারেশনের পথে আমাকে যেতে হচ্ছে। তার জন্য আমাদের দেখা উচিত যে লগ্ন চার্টের যে লগ্নপতি অর্থাৎ ফার্স্ট লর্ড যেটা রয়েছে, যেমন এই মিথুন লগ্নের যদি আপনার জন্মছক হয়, সেই মিথুন লগ্নের জন্মছকের ফার্স্ট লর্ডকে বুধ, ফার্স্ট লর্ড মার্কারি, মিথুন লগ্নের সেভেন্থ লর্ডকে জুপিটার, বৃহস্পতি, আর শুক্র সপ্তম ভাবের কারক গ্রহ। এই তিনটে গ্রহ অর্থাৎ আপনার লগ্ন চার্ট অনুসারে লগ্নপতি, সপ্তমপতি আর সবার জন্যই শুক্র। অর্থাৎ আপনি যদি একজন এই মকর লগ্নের ব্যক্তি হন তাহলে লগ্নপতি হয়ে যাবে আপনার শনি, সপ্তমপতি চন্দ্র আর সবার জন্যই শুক্র। এই তিনটে গ্রহের অবস্থান আমি দেখব আমার নবাংশ চার্টেতে। নবাংশ চার্টেতে এই তিনটে গ্রহ যদি শুভ অবস্থাতে থাকে, কোনো অশুভ গ্রহ ম্যালিফিক প্ল্যানেটের দৃষ্টি এদের উপরে না পড়ে, কোনো ম্যালিফিক গ্রহ দ্বারা এরা যদি পীড়িত না হয়, তাহলে আলটিমেট ম্যারেজ লাইফে আপনার সুখ অবশ্যই রয়েছে। অর্থাৎ বুধ নবাংশ চার্টে, লগ্ন চার্টের যে লগ্নপতি সে নবাংশ চার্টে যদি ভালো অবস্থায় থাকে, লগ্ন চার্টের যে সপ্তমপতি সে নবাংশতে ভালো অবস্থাতে রয়েছে, এবং শুক্র যদি নবাংশ চার্টে ভালো অবস্থায় থাকে, অন্য কোনো ক্রুয়েল প্ল্যানেট শনি, মঙ্গল, রাহু, কেতু, রবি এর দ্বারা যদি এরা পীড়িত না হয়, আলটিমেট আমি বলতে পারি যে আপনার বিবাহিত জীবনে সুখ রয়েছে। হয়তো কোনো কারণে লগ্ন চার্টে কোনো দুর্বলতার কারণে, সপ্তম ভাবের কোনো দুর্বলতার কারণে আপনার হয়তো প্রথম বিবাহ চলেনি, কিন্তু আপনি সেকেন্ড বিবাহ থেকে অবশ্যই সুখী হবেন। এর উল্টোটা যদি হয়, লগ্ন চার্টের যে লগ্নপতি সে যদি নবাংশ চার্টেতেও ম্যালিফিক গ্রহ দ্বারা পীড়িত হয়ে যায়, অর্থাৎ এখানে বুধ রয়েছে, তার সাথে রাহু, উল্টো দিকে মঙ্গল, সপ্তমপতি বৃহস্পতি, সে যদি নবাংশ চার্টেতেও পীড়িত হয়ে যায়, এবং শুক্র সেও যদি নবাংশ চার্টেতে দুর্বল এবং পীড়িত অবস্থায় থাকে, তাও বলা যায় যে আপনার বিবাহিত জীবনে কিন্তু সুখ নেই। আপনি পার্টনার যত ইচ্ছা বদলাতে পারেন, কিন্তু বিবাহ থেকে সুখ আপনাকে ভোগ করাবে না, আপনার জন্মকুণ্ডলী বোঝাচ্ছে। এছাড়াও আরও একটা নিয়ম আছে, সেটা হলো আপনার নবাংশ চার্টে যদি ফার্স্ট হাউস, ফোর্থ হাউস, সেভেন্থ হাউস আর এইটথ হাউসে ওই একই ক্রুয়েল প্ল্যানেট শনি, মঙ্গল, রাহু, কেতু, রবি ইত্যাদির প্রভাব থাকে, তাও আপনার বিবাহিত জীবনের জন্য ভালো না। সেক্ষেত্রেও আপনার সেকেন্ড ম্যারেজের দিকে না যাওয়াই ভালো। অর্থাৎ ধরুন আপনি একজন এই কর্কট লগ্নের ব্যক্তি, নবাংশ চার্ট অনুসারে আপনি একজন কর্কট লগ্নের ব্যক্তি, নবাংশ চার্টের লগ্ন কর্কট, আপনার ফার্স্ট হাউসে দেখছেন শনি, মঙ্গল রয়েছে, ফোর্থ হাউসে রাহু রয়েছে, সেভেন্থ হাউসে এখানে রবি রয়েছে। অর্থাৎ আপনার এই 1, 4, 7, 8 এই সমস্ত ঘরগুলোতে, এই চারটে ঘরে যদি 2 বা ততোধিক ম্যালিফিক প্ল্যানেট থাকে, তাও আপনার ম্যারেজ লাইফের স্থায়িত্ব, ম্যারেজ লাইফ থেকে সুখের জন্য ভালো না।
এইবার আমরা প্র্যাকটিক্যাল কিছু চার্টের মাধ্যমে যে সমস্ত নিয়মগুলো আপনাদের সাথে বললাম সেই সমস্ত নিয়মগুলো অ্যাপ্লাই করে বোঝানোর চেষ্টা করব। প্রথম যে জন্মছকটা নেব, এনার জন্ম হলো 7/7/1979, সকাল 7:40 হাওড়াতে। আমি বলবো যে আপনারা বার্থ টাইমগুলো বা এই চার্টগুলো নিজেদের কাছে নোট করে রাখবেন, কারণ এই ধরনের কেসগুলো খুব একটা কমন না। এই জন্ম সময় এবং জন্ম তারিখ অনুসারে যে চার্ট আসে তার লগ্ন পড়ছে এই কর্কটের ঘরে। ফার্স্ট হাউসে রয়েছে বুধ বৃহস্পতি, সেকেন্ড হাউসে শনি এখানে 16 ডিগ্রিতে রয়েছে, রাহু রয়েছে এখানে 17 ডিগ্রিতে, 1 ডিগ্রির মধ্যে শনি আর রাহু রয়েছে। চন্দ্র পঞ্চম ভাবেতে বৃশ্চিক রাশিতে, অষ্টমে কেতু, আর মঙ্গল রয়েছে একাদশ ভাবেতে, দ্বাদশে রবি শুক্র। নবাংশ চার্ট আসছে না কুম্ভ লগ্ন, সেকেন্ড হাউসে কেতু, থার্ড হাউসে রবি, ফোর্থ হাউসে মঙ্গল, সপ্তমে শনি, অষ্টমে রাহু, আর চন্দ্র বুধ দশমে, একাদশে বৃহস্পতি শুক্র। তাহলে দেখুন লগ্ন চার্ট অনুসারে বিবাহিত জীবন, D1 চার্ট অনুসারে বিবাহিত জীবন কেমন হতে পারে। প্রথমে যে নিয়মগুলো বলেছি সেগুলোই আমি বলছি এখানে। দেখুন সপ্তমপতিকে শনি রয়েছে শত্রুগৃহেতে, তার সাথে রয়েছে ন্যাচারাল ম্যালিফিক প্ল্যানেট, ক্রুয়েল প্ল্যানেট রাহু, মাত্র 1 ডিগ্রি ডিফারেন্সে, অর্থাৎ খুব ক্লোজ কনজাংশনে। মঙ্গল চতুর্থ দৃষ্টি দিয়ে শনিকে আরও পীড়িত করছে, ফলে সপ্তমপতি একাধিক গ্রহ দ্বারা পীড়িত অবস্থায় রয়েছে। এছাড়াও সেকেন্ড হাউস দ্বিতীয় ভাবেতে যে নিয়ম বলেছি, একাধিক ম্যালিফিক গ্রহের প্রভাব, শনি রাহু রয়েছে, আর মঙ্গল দৃষ্টি দিচ্ছে সেকেন্ড হাউসকে। অর্থাৎ দুটো সূত্রই বোঝাচ্ছে যে লগ্ন চার্ট অনুসারে ফার্স্ট ম্যারেজ বিবাহিত জীবন ভালো না। তাহলে সেকেন্ড ম্যারেজের দিকে ইনি অটোমেটিক গিয়েছেন। সেকেন্ড ম্যারেজটা কেমন হবে দেখুন, এখানে নবাংশ চার্টেও সেকেন্ড ম্যারেজের যোগ দেখাচ্ছে। কি বলেছিলাম যে নবাংশ চার্ট অনুসারে যদি সপ্তমপতি উপজয় ভাব 3, 6, 10, 11 বা শুক্র যদি উপজয় ভাব 3, 6, 10, 11-তে থাকে, তাও সেকেন্ড ম্যারেজে স্ট্রং ইন্ডিকেশন দেয়। এখানে সপ্তমপতিকে রবি উপজয় ভাব তৃতীয় ভাবেতে রয়েছে, আর শুক্র একাদশ ভাব আর একটা উপজয় ভাবেতে রয়েছে, ফলে সেকেন্ড ম্যারেজের স্ট্রং ইন্ডিকেশন এখান থেকেও আসছে। কিন্তু সেকেন্ড ম্যারেজ থেকে কি ইনি সুখ পাবেন, তার জন্য কি বলেছিলাম আমাদের দেখা উচিত যে লগ্ন চার্টের লগ্নপতিকে ফার্স্ট লর্ড চন্দ্র,
লগ্ন চার্টের সপ্তমপতিকে শনি, 7th লর্ড, আর শুক্র, কারণ শুক্র ন্যাচারাল সপ্তমপতি, সবার জন্যই ম্যারেজের কারক গ্রহ হলো শুক্র। এই শুক্রের অবস্থান অর্থাৎ লগ্ন চার্টের ফার্স্ট লর্ড, লগ্ন চার্টের 7th লর্ড আর শুক্র, এদের অবস্থান নবাংশ চার্টে আমি চেক করব। নবাংশ চার্টে দেখুন প্রথমে চন্দ্র, চন্দ্র এখানে নিচস্থ, চন্দ্রের উপরে ম্যালিফিক গ্রহ মঙ্গলের দৃষ্টি রয়েছে, সুতরাং চন্দ্র এখানে পীড়িত অবস্থায়, দুর্বল অবস্থায় রয়েছে। আর সপ্তমপতি শনি, শনি দেখুন ক্রুয়েল নবাংশে রয়েছে, অর্থাৎ রবির নবাংশে, প্লাস এখানে শনির উপরেও মঙ্গলের চতুর্থ দৃষ্টি আসছে। আর শুক্র, শুক্র সেও ক্রুয়েল নবাংশে রয়েছে, ধনুর নবাংশে। শুক্র এখানে শত্রু বৃহস্পতির সাথেও রয়েছে, প্লাস এখানে মঙ্গলের দৃষ্টিও শুক্রের উপরে পড়ছে, ফলে শুক্র এখানে পীড়িত অবস্থায় দেখা যাচ্ছে। সুতরাং বলা যায় যে এই ব্যক্তির ম্যারেজ লাইফে যতবারই বিবাহ করুক না কেন সমস্যা আসবে। ইনিও সেকেন্ড ম্যারেজ করেছিলেন, কিন্তু সেখানেও সমস্যা, এবং আলটিমেট সেখানেও ডাইভোর্সের দিকে যাওয়ার চেষ্টা করছেন। আরও একটা জিনিস দেখায়, এখানে আমি বলেছিলাম যে নবাংশ চার্টের চতুর্থ ভাব, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, সেখানে যদি একাধিক ম্যালিফিক গ্রহের প্রভাব থাকে তাও ম্যারেজ লাইফের জন্য ভালো না। এখানে দেখুন চতুর্থ ভাবে মঙ্গল, প্লাস সপ্তম ভাবেতে শনি রয়েছে, হ্যাঁ, অষ্টম ভাবেতেও এখানে রাহু রয়েছে, ফলে ভালো না ম্যারেজ লাইফে স্থায়িত্বের জন্য। এবারে আরো একটা চার্ট আপনাদেরকে দেখাবো। এই ব্যক্তির জন্ম হলো, এই চার্টটাও আপনারা নোট করে রাখতে পারেন, 11/3/1972। এটা একটা ফিমেলের চার্ট। 8:50 PM কলকাতাতে, 11/3/1972 সন্ধে 8:50 কলকাতাতে জন্ম। এনার এই হিসাবে জন্ম ছক আসছে, সেটা হলো এই তুলা লগ্ন, 3rd হাউসে বৃহস্পতি, 4th হাউসে চন্দ্র, রাহু, 5th হাউসে রবি, ষষ্ঠ ভাবেতে বুধ, সপ্তমে শুক্র, মঙ্গল, অষ্টমে শনি, দশমে কেতু। নবাংশ চারটা যদি এনার দেখি তাহলে লগ্ন আসছে এই মকর, শনি, চন্দ্র আর রাহু 3rd হাউসে, ষষ্ঠ ভাবেতে রবি, সপ্তমে বৃহস্পতি, শুক্র, নবমে কেতু, আর একাদশেতে আছে মঙ্গল আর বুধ। এই হলো লগ্ন চার্ট আর নবাংশ চার্ট। এখানে এনার ফার্স্ট ম্যারেজ, প্রথম যে বিবাহ, তাতে সমস্যা কেন আসে তার কারণ হলো
এখানে লগ্নপতি একটা সৌম্য গ্রহ, বেনিফিক প্ল্যানেট, মাইল্ড প্ল্যানেট শুক্র হয়ে সে মঙ্গল দ্বারা পীড়িত হয়ে যাচ্ছে। সপ্তমপতি লগ্নপতিকে পীড়িত করছে, অর্থাৎ ইনি নিজে পীড়িত হচ্ছেন সেভেন্থ লর্ড অর্থাৎ হাজবেন্ড বা ওয়াইফ দ্বারা। যেহেতু এখানে সপ্তমভাবেই লগ্নপতি বসে রয়েছে, তাই হাজবেন্ড অর্থাৎ হাজবেন্ড বা স্পাউসেরই এনার উপরে ডমিনেট করার প্রবণতা বেশি থাকবে। আবার অষ্টমপতি শুক্র, লগ্নপতিও শুক্র আবার অষ্টমপতিও শুক্র, তাই অষ্টমপতি হিসাবেও শুক্র রেজাল্ট দেবে। অষ্টমপতি হয়ে সে সপ্তম ভাবেতে যাচ্ছে বলে তাই ম্যারেজ লাইফে ফার্স্ট ম্যারেজে সমস্যা আসার যোগ থাকছে। এছাড়াও সপ্তমে মঙ্গল থাকলে আপনারা জানেন প্রবল মাঙ্গলিক যোগ, সেখান থেকেও সমস্যা আসে। আর মহিলাদের চার্টে বিবাহিত জীবন দেখতে গেলে সবথেকে ইম্পর্টেন্ট হলো চতুর্থ ভাব। ছেলেদের চার্টেও চতুর্থ ভাব বিবাহিত জীবনের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু মহিলাদের জন্য অত্যন্ত বেশি ইম্পর্টেন্ট, কারণ চতুর্থ ভাব আমাদের ঘর, পরিবারের ঘর। সেখানে যদি অশুভত্ব থাকে তাহলে ম্যারেজ লাইফের জন্য খুব খারাপ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। এখানে চতুর্থভাবে চন্দ্র রাহুর বীজযোগ, বিশেষ করে ইনলসদের থেকে ভীষণ সমস্যা, ফলে আলটিমেট ইনি সেখান থেকে প্রথম ম্যারেজ থেকে বেরিয়ে আসেন এবং সেকেন্ড ম্যারেজের দিকে যান। সেকেন্ড ম্যারেজের যোগ আমরা দেখছি নবাংশ চার্টেতে রয়েছে। নবাংশ চার্টেতে সপ্তমপতি চন্দ্র সে থার্ড হাউসে উপচয় ভাবেতে রয়েছে, সুতরাং সেকেন্ড ম্যারেজ করেন। সেকেন্ড ম্যারেজ করাটা বড় ব্যাপার না, দেখতে হবে আমাদের সেকেন্ড ম্যারেজ থেকে এনার লাইফে সুখ রয়েছে কিনা। তার জন্য আমরা কি কি জিনিস দেখব? আমরা দেখব যে আমাদের লগ্ন চার্টের যে লগ্নপতি অর্থাৎ এক্ষেত্রে ফার্স্ট লর্ডকে, ফার্স্ট লর্ড হলো শুক্র, সেভেন্থ লর্ডকে মঙ্গল, আর সবার জন্যই শুক্র, কারণ শুক্র স্পাউস, হাজবেন্ড বা ওয়াইফের কারক গ্রহ, ম্যারেজের কারক। এক্ষেত্রে আমরা মূলত দুটো গ্রহই দেখতে হচ্ছে, শুক্র আর মঙ্গলকে। দেখুন নবাংশ চার্টেতে শুক্র কোথায় রয়েছে? শুক্র জলরাশিতে, সাথে বেনিফিক প্ল্যানেট এবং সপ্তম ভাবেতেও রয়েছে। সুতরাং এখানে শুক্র ভালো অবস্থাতে রয়েছে, কোনো ম্যালিফিক গ্রহের প্রভাব শুক্রের উপরে নেই। আর সপ্তমপতি মঙ্গল, মঙ্গল সে নিজের ঘরেতে, মঙ্গলের সাথে বেনিফিক প্ল্যানেটও রয়েছে, মঙ্গলের উপরেও কোনো ম্যালিফিক গ্রহের প্রভাব দেখা যাচ্ছে না। সুতরাং বলা যায় যে সেকেন্ড ম্যারেজ করলে খারাপ হবে না। এছাড়াও লগ্ন, চতুর্থ, সপ্তম বা অষ্টম ভাবের উপরে কোনো ক্রুয়েল প্ল্যানেট শনি, মঙ্গল, রাহু, কেতু, রবি ইত্যাদির কোনো রকম প্রভাব নেই। সুতরাং বলা যায় যে বিবাহিত জীবনে সুখ এনার জন্মছকে রয়েছে। এনার মোটামুটি 15 বছরের উপরে সেকেন্ড ম্যারেজ করেছিলেন 15 বছর আগে এবং 15 বছর সেকেন্ড ম্যারেজের সাথে যুক্ত। আলটিমেট লাইফে মোটের উপরে ভালোই চলছে। তাহলে আজকে যে সমস্ত নিয়মগুলো বললাম সেগুলো আপনারা বিভিন্ন চার্টেতে কাজে লাগান। আশা করি নতুন কিছু আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে আশা করি। তাহলে আজকের মতো শেষ করলাম, ধন্যবাদ।